তা বসে পড়লাম দুপুরে খেতে। আজকে আমার এত সর্দি আর এত কাশি, কিচ্ছু ভালো লাগছে না খেতে। তাই জন্য কী করেছি জানো, আগেই আমি এই দেখো লতি ভাজাটা নিয়ে নিয়েছি পাতে। এটাকে পেঁয়াজ, টমেটো আর রসুন একটু পেস্ট করে আর খানিকটা কাঁচা পেঁয়াজ দিয়ে লতিটাকে না ঝাল ঝাল করে আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, বেশ ভাজা ভাজা করেছি যেন মুখে ভালো লাগে। আর এই ভাত নিয়ে নিলাম। ভীষণই শরীরটা খারাপ আজকে, মাছের দিকে যেতেই ইচ্ছা করছে না, একদম মাছ খেতে ইচ্ছা করছে না। আর এই রান্না করেছি আমি আজকে, অনেকগুলো পটল ছিল ঘরে, অনেক দিন থেকে রান্না হচ্ছে না, তা আজকে পটলটা আমি রান্না করলাম একটু গোবিন্দভোগ চাল দিয়ে। এটাও পেঁয়াজ, আদা, রসুন, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে করলাম, একটু ঘি, গরম মশলা দিয়ে, শুকনো শুকনো, এটাও শুকনো, জানো তো। জানি না খেতে পারবো কি না, নিচ্ছি তো। আসলে আজকে মাছ করিও নি। মেয়ে বললো যে মা তোমার শরীরটা ভালো না, রাত্রেবেলা তাহলে একটু চিকেন ঝাল ঝাল করে একটু চিকেন করে দেবো, তাই দিয়ে কিছু খেও। আমি বলছি তাই হবে। আর এক টুকরো লেবু নিয়ে নিলাম, মুখে যদি ভালো না লাগে লেবুটা দিয়ে খাবো। তা যাই হোক, দেখি আমি আজকে আমি আর কিচ্ছু না, এই শুকনো শুকনো এই লতি ভাজা আর এই আলু পটলের তরকারিটা আমার দিদা এইভাবে রান্না করতো, ভীষণ ভালো লাগে জানো তো, গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করতো, খুব ভালো লাগতো খেতে, ঘি গরম মশলা দিয়ে। আর চেষ্টা করি দিদার মতো করতে, জানি না, ছোটোবেলায় খেতাম, খুব স্বাদ লাগতো, এখনও সবাই বলে ভালোই লাগে। এইটাই ঠিক আছে আমার জ্বর, সর্দি মুখে। কি ঝাল হয়েছে গো, দারুণ দারুণ খেতে হয়েছে। এটা দিয়েই ভাত খাবো মনে হচ্ছে। লতি ভাজাটা দারুণ হয়েছে, পেস্ট করে দিয়েছি তো পেঁয়াজ, লঙ্কা, তারপরে রসুন, টমেটো সব পেস্ট করে ওটাকে দিয়ে ভেজেছি, সুন্দর খেতে হয়েছে। আর ঝাল ঝাল দারুণ লাগছে খেতে। এই মুখে দারুণ লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমি তো খাচ্ছি, তোমাদেরও খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই। প্রত্যেক দিনই আমার দেরি হয়, তাই প্রত্যেক দিনই আমার খাওয়া ভিডিও শেয়ার করি তোমাদের কাছে, একটু দেখবে আর একটু পাশে থাকবে কমেন্ট করে। কেমন, আমি তো নতুন, আমি অত ভালো ভিডিও করতে পারি না, সবাই দেখি খাওয়ার ভিডিও করে, তাই আমিও সবসময় বাড়িতে থাকি, সিম্পলি এই ভিডিওই করি। এখন খেয়ে নিই, টাটা।